যে এসি বিস্ফোরণ যে ঘটে প্রচুর পরিমাণ এসি বিস্ফোরণ ঘটে, এটা হলো আমরা একটা বিষয় জানবো আজকে। আরেকটা হলো এসির কাজ করতে গেলে আমাদের একটা সবচেয়ে বড় একটা সেফটি আমাদের নেওয়া উচিত। অনেক সময় আমরা কম্প্রেসারের ভিতরে যখন আমরা কাজ করি, দেখা গেছে যে আমার রোটারি কম্প্রেসারটা নিচে থাকলো, আমি এইভাবে দাঁড়িয়ে কিন্তু কি করলাম, কম্প্রেসারের উপর থেকে টার্মিনাল পিন গুলো চেঞ্জ করলাম, অথবা আমি কম্প্রেসারটা স্টার্ট করলাম। তো যখন আমি এই কম্প্রেসার গুলা বা এগুলো যখন এখানে স্টার্ট করি, তখন যদি কন্ডেন্সারে ময়লা থাকে তাহলে গ্যাসের প্রেসার কি হবে? বাড়বে। গ্যাসের প্রেসার যদি বাড়ে তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই কম্প্রেসারের সবচেয়ে সেনসিটিভ জায়গা কোনটা? এই টার্মিনাল পিন না? এখন এই টার্মিনাল পিনের এই যে এটা হলো তোমার বডিটা লোহার, আর এইখানে টার্মিনাল পিনটা এটাও লোহার, আয়রন, তাই না? আর মাঝখানে একটা ইনসুলেটর আছে। এই ইনসুলেটরটা কিন্তু এই লোহার মতো কিন্তু হেভি না, ওটা স্ট্রঙ্গার, বাট ওইখানটা কিন্তু খুব সেনসিটিভ জায়গা। এখন এই সেনসিটিভ জায়গার মধ্যে তুমি কাজ করতে গেলা, ধরো এখানে কোনো প্রকার আঘাত যদি পড়ে, মনে করো তুমি কাজ করতে গিয়ে সিস্টেমের ভিতরে হিমায়কটা আছে, গ্যাসটা আছে, এখানে যদি বাড়ি খায় অথবা এটা পুরাতন হয়ে অনেক সময় মরিচা পড়ে যায়, তো মরিচা পড়ে গেলে কি হবে? যে মরিচা পড়ে গেলে এখান থেকে অনেক সময় পিনটা ছুটে যেতে পারে গোড়া থেকে, এরকম অনেক পিন কিন্তু সমস্যা হয়। তাহলে সেই ক্ষেত্রে তুমি কাজ করতে গেলে সবসময় কিভাবে কাজ করবা আমি দেখাই। এই পিনটা যদি সামনে থাকে, তুমি মুখটা কখনো এই কম্প্রেসারের উপরে রাখবা না। কথা কি আমি বলতে পারছি? কিভাবে কাজ করবো, তুমি নিজের বডিটাকে সরাবা, বডিটা সরায় তারপর তুমি কাজ করবা। কারণ এই পিনটা যদি বিস্ফোরণ ঘটে, এই পিনটা উপরের দিকে যাবে না নাকি সাইডে যাবে? এই জন্য কম্প্রেসারে কাজ করতে গেলে পিন যে পাশে থাকে তুমি ওই পাশ থেকে একটু দূরে সরে যাও। কথা কি আমি বলতে পারছি? এই ভুলটা যদি করো, একটা দুর্ঘটনা সারা জীবনের জন্য কিন্তু কান্না হবে। তাহলে এই জন্য আমরা কি করবো, এই টার্মিনাল পিনের থেকে সবসময় দূরে যাব। কারণ কি, পুরো বডিটা ডিসচার্জ হিসেবে কাজ করে না? এখন এই ডিসচার্জটা, এই বডিটাই ডিসচার্জ, তাহলে এখান থেকে প্রেসার বের হয়। এখন কন্ডেন্সারে যদি প্রেসার বেড়ে যায় তাহলে এই চাপটা এখানে আসবে না? এই চাপটা যদি এখানে আসে, এখান থেকে এই চাপটা, এই জায়গাটা দুর্বল জায়গা না? এখান থেকে যদি প্রেসারটা পড়ে তাহলে পিনটা ছুটে যাওয়ার আশঙ্কা বেশি। কম্প্রেসার টার্মিনাল পিন কিন্তু বিস্ফোরণ ঘটে, কম্প্রেসার টার্মিনাল কিন্তু ছুটে যায়, ভেঙে যায়। এই টার্মিনাল কিন্তু এখানে মরিচা পড়ে ডিসকানেক্ট হয়ে যায়, এখান থেকে লিকেজ তৈরি হয়। পুরাতন এসির ক্ষেত্রে তোমার কাছে তো ভাই নতুন এসি আসবে না, নতুন এসি আসবে? নতুন এসি তো রানিং এ আছে, এসি আসবে তোমার কাছে নষ্ট এসি। তো নষ্ট এসি কাজ করতে গিয়ে তুমি যদি একটা দুর্ঘটনায় ঘটে যায়, তখন কি হবে? মানে কম্প্রেসারের উপরে তোমার মাথার ভিতরে ঢুকে গেল, তুমি বাঁচবা? আল্লাহ হায়াতে রাখলে বাঁচবে, কিন্তু তুমি তো পঙ্গুত্ব বরণ করলা, তাই না? এই জন্য সবসময় কি করতে হবে কাজ করার সময়, যে সেফটি বলতে তো পুরো ওভারঅল সবই সেফটি চিন্তা করতে হবে, কিন্তু আমার এইটুকু কাজের জন্য কি করতে হবে, আমি বডিটাকে ওই পিনের থেকে একটু দূরে রাখলাম। যদি আমার নিচে থাকে, টার্মিনাল পিন যদি নিচে থাকে, তাহলে আমি একটু কি করব, সরে যাব। তাহলে এই সেফটিটা কি সবাই মাথায় রাখবো না ইনশাআল্লাহ? এই এসির ক্ষেত্রে, বিশেষ করে রোটারি কম্প্রেসারের ক্ষেত্রে সবসময় সতর্ক থাকতে হবে। কারণ রোটারি কম্প্রেসারের বডিটাই কি ডিসচার্জ, আর সাকশনটাতে অ্যাকুমুলেটর কাজ জানো, এই অ্যাকুমুলেটরটা তো বুঝতে পারছো। এখন আসো আমরা গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো এসির কম্প্রেসার কেন বিস্ফোরণ ঘটে। এসি কম্প্রেসার আচ্ছা, বিস্ফোরণ ঘটার আগে চিন্তা করে দেখো তো, আগুন কেন জ্বলে? আগুন জ্বলে অক্সিজেন আগুন জ্বলার জন্য কি কি দরকার? তিনটা পদার্থ দরকার। একটা হলো দাহ্য পদার্থ দরকার, একটা অক্সিজেন দরকার, আর একটা হলো ইগনিশন বা স্পার্ক। ইগনিশন বা স্পার্ক, এই তিনটার মধ্যে যদি একটা উপাদান না থাকে, এখানে আগুন জ্বলবে? যে কোনো একটা, ধরো অক্সিজেন নাই, জ্বলবে? তখনই কিন্তু মানে তোমার আগুনটা জ্বলবে। এখন আসো, এই কম্প্রেসার প্রায় সময় আমরা দেখতে পাই গরমের সময় যে এসি বিস্ফোরণ ঘটে, প্রচুর পরিমাণ নিউজ আসে আমাদের কাছে, তাই না? এসি বিস্ফোরণ, এসি বিস্ফোরণ, এসি বিস্ফোরণ, এসি বিস্ফোরণে গত 5 বছরে দেশে এসি বিস্ফোরণে মারা গেছেন প্রায় 100 মানুষ। এসি বিস্ফোরণে 5 জন আহত হয়েছেন। এখন বিস্ফোরণটা কেন ঘটে, এই যে প্র্যাকটিক্যালি দেখো, এখানে এই যে কম্প্রেসারটা যখন সিস্টেমে কন্ডেন্সারে ময়লা জমে, তখন কি প্রেসার বেড়ে যায়। প্রেসার বাড়লে প্রেসারটা কোথায় থাকে? এখানে থাকে। তখন কম্প্রেসারের প্রেসার যদি বাড়ে তাহলে এম্পিয়ার বাড়ে। এম্পিয়ার বাড়লে এই কয়েলটা গরম হয়ে যায় না? এম্পিয়ার বাড়লে, যদি এম্পিয়ার বাড়লে কয়েল গরম হয়ে যায়, গরম হওয়ার পরে এখানে আগুন জ্বলতে পারে না? বিদ্যুৎ যখন সরবরাহ করতে আগুন জ্বলবে না? আগুন যখন জ্বলবে, আগুন জ্বললে এখানে যদি আগুন জ্বলে তাহলে এখানে কি আগুন লাগবে? আগুন লাগবে না। কেন লাগবে না? এখানে বিদ্যুতের কারণে স্পার্ক তৈরি হচ্ছে, কিন্তু এখানে আগুন লাগবে না। কেন লাগবে না? কারণ হলো এখানে অক্সিজেন নাই। কারণ সিস্টেমে গ্যাস চার্জ করার পূর্ব শর্ত কি? ভ্যাকুয়াম বাধ্যতামূলক। বাধ্যতামূলক কিনা? তাহলে সিস্টেমের ভিতরে যদি আমার বায়ু না থাকে
সারাদিন আগুন লাগলেও এখানে কি তোমার আগুন জ্বলবে? যদি এখানে সারাদিন যদি বিদ্যুতের কারণে যে স্পার্ক তৈরি হয়, আগুন লাগবে? লাগবে না। তাহলে আমাদের দেশে যে কাস্টমাররা আছে তারা অল্প টাকা দিয়ে কাজ করাতে চায়, তখন কি হয়, ভ্যাকিউম করা হয় না, টেকনিশিয়ানরা তাড়াহুড়া করে কাজ করে। ভ্যাকিউম না করার ফলে কি হয়, ভিতরে সিস্টেমের ভিতরে তোমার বাতাসটা ঢুকে থাকে, অক্সিজেন ঢুকে থাকে। এখন অক্সিজেন আছে, আবার হিমায়ক যেটা আছে, যেমন তোমার R32, তারপর হলো R290, এই হিমায়ক যেগুলো আছে এগুলো কি তোমার ধার্য পদার্থ। 32 যদিও ধার্য, তার ধার্যতা একটু কম, তারপরেও একটু ধার্য। তো এই হিমায়কটা যখন সিস্টেমের ভিতরে থাকলো, যদি ভ্যাকিউম করা থাকে জীবনেও কিন্তু কম্প্রেসার বিস্ফোরণ ঘটবে না। এখন খেয়াল করো, এই কম্প্রেসারের ভিতরে যখন সিস্টেমের ভিতরে হিমায়কটা থাকে, এখানে থাকে না, তাহলে অক্সিজেন আর হলো ধার্য পদার্থ যে হিমায়কটা, এই দুটাই এখানে আছে। খেয়াল করে দেখো, এখন লাগবে কি, স্পার্ক লাগবে। এখন স্পার্কটা কখন লাগলো, যখন প্রেসারটা বাড়বে, এম্পিয়ারটা বাড়বে। কখন হবে, যখন আমাদের কাস্টমারের কিন্তু একটা ব্যাড প্র্যাকটিস আছে বাংলাদেশে, কি যতক্ষণ পর্যন্ত এসি ঠান্ডা বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত তারা সার্ভিসিং করাবে না। এখন সার্ভিসিং করেনি, ক্লিনিং করেনি, কন্ডেন্সারের ময়লা প্রচুর পরিমাণ। তো ময়লা হওয়ার কারণে কি হলো, ওই ময়লার কারণে তাপ অপসারণ করতে পারলো না। তাপ অপসারণ করতে না পারলে কি হবে, চাপ বাড়বে। চাপ বাড়লে কি হবে, এম্পিয়ার বাড়বে। এম্পিয়ার বাড়লে কি হবে, কয়েলটা পোড়া শুরু করবে। কয়েলটা যখন পোড়া শুরু করবে, তাহলে এখানে আমার ধার্য পদার্থ আছে, অক্সিজেনও আছে, আর কি এখন স্পার্ক। তাহলে দেখো, একটা ব্যাড প্র্যাকটিসের কারণে, আর যখন এই তিনটা জিনিস একত্রে হয়, এখানে যখন মানে স্পার্ক তৈরি হয়, যখন এখানে আগুনটা জ্বলতে যায়, তখন এই আবদ্ধ হওয়ার কারণে এই শক্তিটা, যেখানে শক্তি তৈরি হয়, সেই শক্তিটা বের হইতে পারে না। একসঙ্গে বের হতে না পারার কারণে এই কম্প্রেসারটা কি করে, ঠাস করে কিন্তু বিস্ফোরণ ঘটে যায়, এবং ওই সময়ে আশেপাশে কিন্তু যারা থাকে তারা কিন্তু মৃত্যু পর্যন্ত বরণ করে। তাহলে সমস্যা কোথায়, দুইটা সমস্যা। সমস্যা কটা, একটা হলো ভ্যাকিউম না করে, কাস্টমাররা অল্প টাকা দিয়ে ভালো সার্ভিস চায়, টেকনিশিয়ানরা এটা দিতে পারে না। এটা হলো নাম্বার 1। নাম্বার 2, কাস্টমার নিজে এসি নষ্ট না হওয়া পর্যন্ত তারা সার্ভিসিং করায় না। এখন প্রশ্ন আসতে পারে, স্যার লক্ষ লক্ষ এসি তো ভ্যাকিউম ছাড়া চলতেছে, ওগুলো সমস্যা হয় না কেন? সমস্যা তো লক্ষ লক্ষ এসির হবে না। এসি যেটার কন্ডেন্সারে ময়লা জমে যখন এম্পিয়ার বেড়ে কম্প্রেসার স্পার্ক সৃষ্টি হবে, তখনই এটা হবে। তাহলে ঘটনা ঘটে কি, প্রতি বছরে দেখা যায় যে এরকম 15-20টা ঘটনা ন্যাশনাল নিউজেও কিন্তু চলে আসে। এর কারণ কি, এর কারণ শুধু এই একটাই, এই বিষয়ে যদি আমরা সতর্ক না হই, এই এসি বিস্ফোরণ ঠেকানো যাবে না। আচ্ছা, হতে পারে না এরকম, আমাদের যে টেকনিশিয়ানরা আছে তারা কাজ করতে গিয়ে ওই মুহূর্তে এসি বিস্ফোরণ ঘটে। কারণ তুমি একটা জিনিস চিন্তা করো, হাই এম্পিয়ার নিতেছে, ধরো ক্যাপাসিটার নষ্ট, এম্পিয়ার হাই নেবে না? আচ্ছা, এম্পিয়ার যদি হাই নেয় তখন কি হবে, কয়েলটা পুড়ে যাবে। ওই সময় তোমার সামনেই ঘটনাটা ঘটলো, তখন কি হবে, তাই না? এই জন্য এসির কাজ করার সময় মাথায় রাখতে হবে যেন আমি সতর্কভাবে কাজ করব। কারণ এসি বাংলাদেশে যারা ব্যবহার করে তারা বেশিরভাগ মানুষ সচেতন না। এখন এটা তোমাদের একটা দায়িত্ব, এই সচেতনতা বৃদ্ধি করার জন্য। কারণ কাস্টমার চিন্তা করে যে আমি অল্প টাকা দিয়ে কাজ করবো। কাস্টমার আরেকটা ভুল বলে দিই, তার বাসায় এসি লাগবে, এটা ডিসেম্বর মাস হোক, অক্টোবর মাস হোক, শীত হোক আর গরম হোক, এসি কিন্তু তার লাগবে। কিন্তু কাস্টমার কি করে, এসিটা কিনে ঠিক গরমের সময়। তো গরমের সময় যখন ঠিক কিনে, তখন কি হয়, একসঙ্গে সব লাগানোর হিড়িক পড়ে যায়। তখন টেকনিশিয়ানরা চাইলেও কিন্তু সব লাগাতে পারে না, দিন রাত 24 ঘন্টা করে লাগায়, ওরা কিন্তু ভ্যাকিউম করে না, এত সময় নাই। কিন্তু এখন শীতের সময় যদি কাস্টমার এসি লাগাতো, বা অফ সিজনে যদি কাস্টমার এসি লাগাতো, আর কাস্টমার যদি বলতো যে এই টেকনিশিয়ান তুমি 2 টাকা বেশি নাও, কিন্তু আমাকে ভ্যাকিউম করে দাও। এই যে ভ্যাকিউমের যে গুরুত্ব কতটা বেশি, তুমি মনে করো যে এটাতে ধরো বিস্ফোরণ ঘটে নেই, তুমি যদি ভ্যাকিউম করো তাহলে কুলিং এফিসিয়েন্সি বাড়বে না? ঠান্ডার যে দক্ষতা, এটা বৃদ্ধি করার জন্য হলেও তো আমাকে ভ্যাকিউম করতে হবে। আমার একটা স্যার কথা, এটা কিভাবে নিবে আমি জানি না, আমাদের একটা স্যারের কথা, যে যার আত্মা যত পবিত্র সে তত আল্লাহর নিকটে, আর যেই সিস্টেমের ভ্যাকিউম যত ভালো তার কুলিং এফিসিয়েন্সি তত ভালো। এটা হলো আমার এক স্যারের বক্তব্য। তাহলে আমাদের মেইনলি হলো, যদিও এটা তোমরা অন্যভাবে নিবা না, মেইন কথাটা হলো কোনটা, যে ভ্যাকিউমের গুরুত্বটা কতটা বেশি। ক্লিয়ার? আশা করি তোমাদের মাথায় এই জিনিসটা ঢুকছে। ধন্যবাদ।